এদিকে ভোলাতেও নদী ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নদী ভাঙনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, কিংবা এই নদী ভাঙন নিরসনে কর্তৃপক্ষ কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, এই তেঁতুলিয়ার ভাঙন কিন্তু শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকে, অর্থাৎ বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি, কিন্তু তীব্র ভাঙন কিন্তু শুরু হয়ে গিয়েছে ভোলার তেঁতুলিয়া নদীতে। এবং আমি রয়েছি ভেদুরিয়া পয়েন্টে। আমরা এখানে এসে যেমনটি জানতে পেরেছি যে চরচটিমারা থেকে ভেদুরিয়া লঞ্চঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এই তেঁতুলিয়ার ভাঙন চলছে, এবং এখানে বর্তমানে 3টি গ্রাম কিন্তু ঝুঁকির মধ্যে পড়েছে এবং অসংখ্য ঘরবাড়িও কিন্তু ভাঙনের কবলে পড়েছে, এমনটি এলাকার লোকজন কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আশঙ্কা করছেন এই ভাঙনের তীব্রতা যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে ভারী বর্ষণ শুরু হলে এই ভাঙনের তীব্রতা আরো বেড়ে যাবে। আমরা এলাকার বাসিন্দার সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই আপনাদের এখানে কেমন ভাঙন চলছে, আপনারা ঝুঁকির মধ্যে রয়েছেন কিনা। আসলে এই ভাঙনটা গত 2 যুগ ধরে, এখন পর্যন্ত ভাঙন প্রতিরোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে অনেক মানুষ বাড়িঘর নিঃস্ব হয়ে অন্যত্র বসবাস করছেন। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে স্থানীয় প্রশাসন এই ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন স্নেহা, দীর্ঘদিন ধরে এই ভাঙন চলছে এবং এই বর্ষা মৌসুমে নতুন করে আবার ভাঙন সৃষ্টি হয়েছে। গত মৌসুমে আমরা দেখেছি এই তীব্র ভাঙনের কারণে বহু পরিবার গৃহহারা হয়েছে এবং তারা বসত হারিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আসলে সেই পরিমাণ ব্যবস্থা নেওয়া না ফলে কিন্তু অনেক মানুষকে স্থানান্তরিত হতে হয়েছে এবং তারা অন্যত্র চলে গিয়েছেন। এখনো বেশ কিছু ঘরবাড়ি রয়েছে অনেকটাই ঝুঁকির মধ্যে, এবং তারা এখানকার বাসিন্দারা বলছিলেন যে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তারা জিও ব্যাগ এবং সিসি ব্লক স্থাপনের দাবি কিন্তু তুলেছেন। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছি। তারা বলছিল যে এই ভাঙন প্রতিরোধে তারা যে একটি প্রকল্প তারা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে, সেটি অনুমোদন হলে তারা এই ভাঙন রোধে কাজ শুরু করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এলাকাবাসীর দাবি যে বর্ষার আগেই যদি কাজ শুরু হয় সেক্ষেত্রে গৃহহীন যারা ঝুঁকির মধ্যে রয়েছে সে সমস্ত মানুষ কিন্তু অনেকটাই রক্ষা পাবে। তো এ ছিল আমার কাছে ভোলার তেঁতুলিয়া নদীতে যে তীব্র ভাঙন চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। স্নেহা।